Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকের ভিডিওতে আমি ম্যাজিক রোল 55 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, so let's get started. Magic Rule 55. কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনো কিছু নয় এরূপ নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস যা কিছু নয় তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওয়ান্স এগেইন, কোনো বাংলা বাক্যে কর্তা নিজে কি কোনো কিছু নয় এরূপ নাবোধক প্রশ্ন যুক্ত থাকলে এর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন এম অবলিক ইজ অবলিক আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস যা কিছু নয় তা প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করে নেওয়া যাক। যেমন, আমি কি একজন ছাত্র নই, এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি আই, আর এই আইয়ের সাথে বসে এম, সেই জন্য আমরা গঠন অনুসারে প্রথমে বসাবো এম, তারপর সাবজেক্ট আমি ইংরেজি আই, সো এম আই, তারপর গঠন অনুসারে নট এম আই নট, যা কিছু নয় তা কি নয়, একজন শিক্ষক। একজন শিক্ষক ইংরেজি এ টিচার। তাহলে আমি কি একজন শিক্ষক নই এর ইংরেজি হচ্ছে এম আই নট টিচার। পরের উদাহরণে, তুমি কি একজন ছাত্র নও, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি ইউ, ইউর সাথে বসে আর, সেই জন্য গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো আর, তারপর সাবজেক্ট সাবজেক্ট তুমি, তুমি ইংরেজি ইউ, সো আর ইউ, তারপর গঠন অনুসারে নট আর ইউ নট, তারপর যা কিছু নয় তা কি নয়, একজন ছাত্র, একজন ছাত্র ইংরেজি এই স্টুডেন্ট, তারপর এক্সটেনশন বাকি অংশ নেই, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তুমি কি একজন ছাত্র নও এর ইংরেজি হচ্ছে আর ইউ নট এ স্টুডেন্ট। পরের উদাহরণে, তিনি কি একজন ডাক্তার নন, এ বাক্যটিতে সাবজেক্ট হলো তিনি, তিনি ইংরেজি হি অথবা শি, আর হি অথবা শি এর সাথে বসে ইজ, সেই জন্য আমরা গঠন অনুসারে প্রথমে বসাবো ইজ, তারপর সাবজেক্ট সে, সে ইংরেজি হি, তারপর গঠন অনুসারে নট হি ইজ হি নট, তারপর বাকি থাকলো যা কিছু নয় তা কি নয়, একজন ডাক্তার, একজন ডাক্তার ইংরেজি হচ্ছে এই ডক্টর, তারপর এক্সটেনশন বা বাকি অংশ নেই, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তিনি কি একজন ডাক্তার নন এর ইংরেজি হচ্ছে ইজ হি নট এ ডক্টর। এক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, এবং অন্য সকল পার্সনের সাথে আর বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এই রুলটি ব্যবহার করে আপনারা শত শত ধরনের ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং সেগুলোকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.